আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র 2টি কাঁচা আলু দিয়ে মুচমুচে মুখরোচক নাস্তার রেসিপি। আলু দিয়ে তো অনেক রকম নাস্তাই তৈরি করা যায়, একবার এইভাবে তৈরি করে দেখুন। বাসার ছোট থেকে বড় সকলেই খুব খুশি হয়ে যাবে আর খুব মজা করে খাবে। আলুর এই নাস্তা মাত্র 10 মিনিটে খুব সহজে তৈরি করা যায় আর খেতেও হয় অসম্ভব মজার। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে। আলুর নাস্তা তৈরি করার জন্য প্রথমেই 2টি মাঝারি সাইজের আলু ছিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। গ্রেটারের চিকন পাশ দিয়ে গ্রেট করে নিতে হবে। আলু গ্রেট করা হয়ে গেছে। এবার এর সাথে অ্যাড করছি 1 কাপ পরিমাণ সুজি, হাফ কাপ পরিমাণ বেসন। এবার অ্যাড করছি একটা পেঁয়াজ, 2টা কাঁচামরিচ কুচি। পেঁয়াজ কাঁচামরিচ দুইটাই একেবারে কুচি করে কেটে নিয়েছি। এখন অ্যাড করছি হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা একসাথে, 1/4 চা চামচ পরিমাণ জিরা বাটা, 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার এর সাথে অ্যাড করছি 1 কাপ পরিমাণ নর্মাল তাপমাত্রার পানি। 1 কাপ পানি অ্যাড করার পর আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পরে এই ব্যাটার অনেকটাই ঘন মনে হচ্ছে, এর জন্য আরও অ্যাড করছি হাফ কাপ পরিমাণ পানি। টোটালে আমি 1.5 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। পানি অ্যাড করার পর সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। ব্যাটারের কালার একেবারেই হালকা মনে হচ্ছে, এর জন্য আরও কিছুটা হলুদের গুঁড়ো অ্যাড করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। চুলায় একটি প্যান বসিয়েছি। প্যানে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা, কালো জিরা, ধনিয়া, সরিষা একসাথে 1 চা চামচ পরিমাণ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা ব্যাটার। পুরোটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে খুব দ্রুত নাড়াচাড়া করে মেশাতে হবে, তা না হলে তলানিতে লেগে যেতে পারে আর মিশ্রণও খুব দ্রুত ঘন হয়ে যাবে। অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে চুলার হিট মিডিয়াম টু লোতে থাকবে। দেখুন ডো একেবারেই রেডি হয়ে গেছে। এখন যেই প্লেটে সেট করব, প্লেটে সামান্য তেল দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি। এতে করে নাস্তাগুলো প্লেটের সাথে লেগে ধরবে না। তেল ব্রাশ করা হয়ে গেছে। এখন আগে থেকে রেডি করে রাখা ডো পুরোটাই প্লেটে দিয়ে দিচ্ছি। এবার একটা স্প্যাচুলার সাহায্যে পুরোটাই সমান করে নিচ্ছি। আমি কিভাবে কাজটি করছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। পুরোটাই সমান করা হয়ে গেছে। এখন ঠান্ডা হওয়ার জন্য রেস্টে রেখে দিয়েছি। আধা ঘন্টা পরে দেখুন একেবারেই ঠান্ডা হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। কাটার আগে ছুরিতে সামান্য তেল লাগিয়ে নিয়েছি, এতে করে ছুরির সাথে আর লেগে ধরবে না। আমি সবগুলো নাস্তা স্কোয়ার শেপ দিয়ে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারেন বা তৈরি করে নিতে পারেন। সবগুলো নাস্তা একই রকম শেপ দিয়ে কেটে নিয়েছি। কাটার পরে নাস্তার শেপ কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। এবার নাস্তার সাইডগুলো সমান করে নিচ্ছি। সবগুলো নাস্তা আমার একইভাবে তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন এগুলো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলায় একটি প্যান বসিয়েছি। প্যানে তেল একেবারেই গরম হয়ে গেছে। গরম তেলে একটা একটা করে নাস্তা ছেড়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার হিট মিডিয়াম রেখে নাস্তাগুলো ভাজতে হবে। নাস্তার এক পাশ হয়ে আসলে উল্টে আরেক পাশ ভাজতে হবে। বারবার নেড়েচেড়ে উল্টে পাল্টে নাস্তাগুলো ভাজতে হবে সুন্দর একটা কালার আসা পর্যন্ত। বারবার নেড়েচেড়ে উল্টে পাল্টে ভাজার পরে দেখুন নাস্তাগুলোর সুন্দর কালার চলে আসছে। নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার একটা স্ট্রেনারের সাহায্যে সবগুলো নাস্তা তুলে নিচ্ছি। এই নাস্তাগুলো দেখতে যতটা সুন্দর, খেতে তার চেয়েও অনেক বেশি মজার, অনেক বেশি ক্রিস্পি। আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন। আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। একটা নাস্তা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি আর কতটা মজাদার হয়েছে। আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।